তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর। আর এখান থেকে নবদ্বীপ থেকে যদি স্টেশন থেকে যদি আমি রিজার্ভ করতাম তাহলে কৃষ্ণ মন্দির। সব বন্ধুরা দাঁড়িয়ে আছে ঘূর্ণিতে। হ্যাঁ, সবকিছু পরিচালিত। এই রোবট আমাদেরকে দিয়ে গেল আমাদের এই ফুডকার্ট টিমের। উনি ডিশগুলো অর্ডার করেছি, সব কটাই জাস্ট অসাম খেয়েছে, মানে চম্পারণ মাটন তো জাস্ট সেরা। খড়দহ স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃতিকা ট্রাভেলগ চ্যানেল। আমার পিছনে আছে পিঙ্কি, রানা অ্যান্ড এই কৃতিকা। হাই করে দাও। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগরে। আজকে সারাদিন কাটাবো, একটি ভালো নামি জায়গায় লাঞ্চ করব, আর ওখানে যা যা দেখার আছে ঘুরে দেখব। বিকালে ট্রেনে ধরে আবার খড়দায় ফিরবো। হাই করে দাও তো। সবাই কেরম আছো বলো, নমস্কার করে দাও তো সবাইকে দাঁড়িয়ে ভালো করে। নমস্কার, ভালো আছো? বিবিডিবাগ কৃষ্ণনগর লোকালের জন্য আমরা ওয়েট করে আছি। আর সবচেয়ে বেশি এক্সাইটেড মনে হয় এই যে কৃতিকা। চলে এসছে বিবিডিবাগ কৃষ্ণনগর লোকাল, 9:09। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই আপনাদের নজর পড়বে এই টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা মায়াপুর চলে যেতে পারেন গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ার গাড়িতে। এখানে আমরা কথা বলছি একটি টোটোর জন্যে, যদি এখানে ঘোরা যায়। সদর কালেক্টরে আমরা রাজবাড়ি আর 2-3টে স্পট ঘুরবো আর একটি ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করব, এটাই মাথায় নিয়ে গেছিলাম। তাই টোটোওয়ালাকে সেইভাবেই আমরা অ্যাপ্রোচ করি। উনিও আমাদের অ্যামাউন্ট বলেন 400 টাকা। তো আমরা সেটাতে রাজি হইনি। আমরা যখন জানলাম যে শেয়ার অটো করেও ঘোরা যাবে, তাই আমরা একটা শেয়ার অটোতে 20 টাকা মাথা পিছু করে চলে যাচ্ছি একটি চার্চে। এখান থেকে সরাসরি এই টোটো করে মায়াপুর চলে যাওয়া যায় না? স্টেশন থেকে যদি আমি রিজার্ভ করতাম তাহলে 300 টাকা, 300 টাকা ধরে রাখো, কম করে যায়। আর শেয়ারে গেলে 60 টাকা। মানে মোটামুটি ট্রাফিক সব নিয়ে টাইম 40-50 মিনিট, মানে একদম মায়াপুরের গেটে, একদম মন্দিরের গেটের সামনে। আর ওই যে ঘাট পেরোতে হবে না? না, পুরো ডাইরেক্ট মন্দির। আজকে নাকি ব্রিজ হয়ে গেছে নাকি? ব্রিজ তো আগাগোড়াই আছে। আচ্ছা, ওটা ঘুরে যায়, আর এটা অনেকে আবার নৌকা পার করে যায়, তো দুভাবে যায়। ওকে, আপনারা একটু লোকেশনটা দেখুন, তারপরে বলছি আমি কোথায় এসেছি। যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা তো জানেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমি দাঁড়িয়ে আছি সেন্ট ক্যাথিড্রাল চার্চের সামনে। তুমি কি করছো? সামনে যে চার্চের মতন বিল্ডিংটা দেখছেন, নাম হচ্ছে কৃষ্ণ মন্দির। এটা এই সেন্ট ক্যাথিড্রালেরই প্রপার্টি। চার্চ এখন বন্ধ, যেটা ভাই বললো। এখন পরিষ্কারের কাজ চলছে। দুপুর 2:30 নাগাদ আবার খুলবে। খুব সুন্দর একটি জায়গা সময় কাটানোর জন্য। অনেকদিন পরে আমরা একসঙ্গে বেরিয়েছি, বল কেমন লাগছে কৃষ্ণনগরে এসে নিয়ে? কৃষ্ণনগরের দর্শকদের হাই বলে দে। আজকে অরিজিনাল প্ল্যান কোথায় ছিল? মাদ্রাসাতে যাব অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল। তো অরিজিনালি প্ল্যান তো এখনো আছে। হ্যাঁ, ওটাই প্ল্যান আছে। ইন মিন টাইম আমরা একটু টাইম পাস করছি। সবে তো 11:30 বাজে, এখনো তো অনেক টাইম। লাঞ্চের জন্য এখনো অনেক টাইম পড়ে আছে। তো ভাবছি আশপাশ যদি একটু ঘুরে তারপর মাদ্রাসায় যাওয়া যাবে। ফার্স্ট টাইম আমি এলাম কৃষ্ণনগরে। আমি ভেবেছিলাম আপনাদেরকে মাদারসাটের ওখানে গিয়ে বলবো যে আমরা একটা বেশ ভালো জায়গায় খেতে এসেছি, কিন্তু পিঙ্কি, রানা এরা রিভিল করে দিল যে এখান থেকে আমরা মাদারসাটে যাব। আর যে কৃষ্ণীয় মন্দিরটার কথা বলছিলাম, এটা হচ্ছে এটা।
এখন চার্চ বন্ধ, আর এটার আগে খুলবে না, তাই এখান থেকে বেরিয়ে যাব ঘূর্ণি। শুনলাম ঘূর্ণি একটি খুব ভালো জায়গা, ঘুরে আসা যায়। যেহেতু রাজবাড়ি আজকে বন্ধ, রাজবাড়ি দেখা যাবে না। আপনার দোল পূর্ণিমার সময় রাজবাড়ি খোলা হবে, ওখানে বড় দোল বলে একটি উৎসব হয়, সেই সময় রাজবাড়ি খোলা থাকে। তো চলুন তাহলে ঘূর্ণি দেখতে যাই। কত করে বলছে? রাজবাড়ি হচ্ছে এই দিকটাই, আর ঘূর্ণি হচ্ছে আমাদের মানে পৌরসভার লাস্ট সীমানা, এই সাইড দিয়ে যেতে হবে। কতটা আমরা এই কাকার টোটো করে যাচ্ছি ঘূর্ণির দিকে, আর আমাদের মাথা পিছু পড়লো 20 টাকা করে ঘূর্ণি অবধি। হৃদয় ঘুরে বুড়িমা, এই দেখেন আমরা আসছি খড়দা। এটা কি পাড়া? এটা কি পাড়া গো? চাষা পাড়া। আচ্ছা আচ্ছা, চাষা পাড়াতেই আছে বুড়িমার মন্দির, তাই তো? চাষা পাড়া বারোয়ারি বুড়িমা। দাঁড়িয়ে আছে ঘূর্ণিতে। হ্যাঁ, এখানে আপনার অনেক দোকান পাবে, যেই দোকানে আপনারা মাটির তৈরি পুতুল বা ওই রিলেটেড অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারবেন গৃহসজ্জার জন্যে, বাচ্চাদের খেলনা উপহার দেওয়ার জন্যে। এরকমই একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কত বললেন? একটু কমে হবে না কাকা? আমি যতটা পেরেছি কম বলছি। তাহলে এখান থেকে করতে তো টোটো পেরে হ্যাঁ, দেখো কত ভাড়া এখান থেকে সেখান থেকে হ্যাঁ, গির্জা ভাড়া কত জিজ্ঞাসা করে দেখো। তুমি 150 টাকায় দাম। এরকম এগুলো সব কিন্তু আপনার মাটি দিয়ে তৈরি, এখানেই তৈরি হয় না এগুলো? দারুণ, অসম্ভব সুন্দর সব কটা। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। মামা বাইরে যাস না, বাইরে যায় না, বাইরে না, ভেতরে থাকো তুমি। দেখুন, ছোটা ভীম থেকে শুরু করে সব ক্যারেক্টারটাই মোটামুটি এখানে আছে। এটা 200 টাকা করে পড়ছে। বাইরে আমরা কিন্তু আসবো না। অসম্ভব সুন্দর এনাদের ওয়ার্কশপ, এখানে সব তৈরি হয়। কি অসাধারণ না? কেমন লাগছে এখানে এসে নিয়ে? ভালো লাগছে বেশ। এটা আলাদা, হ্যাঁ, সব মাটি দিয়ে তৈরি। ঘূর্ণিতে এখানে বেশ কয়েকটা দোকান আছে, সব হ্যান্ডমেড মাটির পুতুল আর বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়। তবে এখানে প্রাইস মোটামুটি ফিক্সড, কিছু কিছু আইটেম, বাকিগুলো একটু নেগোশিয়েট করা যায়। আমরা দুটো পুতুল কিনলাম, ভালোই, 80 রুপিস ইচ। সুন্দর, এখানে লোকেরা আসতে পারে কিছুক্ষণের জন্য, টাইম পাস ভালো। বেশ, তাহলে এবার টোটো খুঁজতে হবে তো। আমরা এখান থেকে যাবো মাদারসাট। হ্যাঁ, আর আমরা ওই সিধা দোকান থেকে কিনলাম। এটা হচ্ছে ঘূর্ণি এলাকা। উনি কত বললেন? 100 টাকা। সবাই তোকে দেখছে কিন্তু, তুই যে কান্নাকাটি করছিস। হাই বলে দাও সবাইকে হাই বল। বলো আমরা মাদারসাটে যাচ্ছি। ও, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা চলে এসেছি মাদারসাটের সামনে। জায়গাটি হচ্ছে ভাতজাংলা, NH12, যেটা আগে NH34 নামেও জানা যেত, তার সামনেই এই মাদারসাট। এখানে আমাদেরকে বুকিং করতে হবে, আগের থেকে বুকিং করে রাখলে সরাসরি যেতে পারতাম, কিন্তু এখানে আমাদের এখন বুকিং করতে হবে। দেখি আমাদের লাইন কখন পড়ে, কোন সময় আগে গিয়ে আমরা ঢুকতে পারি। এখন এখানে যাব, বুকিং করব, দেখি কত নম্বরে আমাদের স্থান আসে। 3:20-তে ফেরা ট্রেন আছে কৃষ্ণনগর স্টেশন থেকে, তারপরে আছে 4:20। দেখি কোনটা ধরতে পারি। তো লাইন আছে আগে আমাদের। এই হচ্ছে মাদারসাট। অনেকেই এসছেন এখানে লাঞ্চ করতে।
গুড আফটারনুন। বসতে হবে না? এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন অফ মাদার্স হাট। ভিড় আছে, আবার খালিও আছে। চলুন যাওয়া যাক। দারুণ, মানে ফার্স্ট ইমপ্রেশনে খুব সুন্দর লাগলো। সেই পুজোর থেকে ট্রাই করছি এই মাদার্স হাটে আসার, কিন্তু কোনো কারণে আসা হয়ে ওঠেনি। আজকে ফাইনালি আমরা এখানে আসতে পারলাম, আর বুকিং মোটামুটি আমরা পেয়েই গেলাম। টেবিল খালিই আছে। এই হচ্ছে টেবিল। মজা লাগলো? অল ওমেন্স কিচেন, পুরো মহিলাদের দ্বারা পরিচালিত। এই দেখুন, রোবোটিক্স দ্বারা সবকিছু পরিচালিত। কি মজা লাগলো? মাদার্স হাটের ওয়াশরুম দেখাই আপনাদেরকে। দেখুন, নিট অ্যান্ড ক্লিন। ফিশ ফ্রাই কিনতে, আর মেন কোর্সে আমি খালি খাওয়া না, আলাকাটিতে পোলাও আছে। আমরা অর্ডার করেছি প্রথমে স্টার্টারে ফিশ ফ্রাই, 3 জনে 3টে ফিশ ফ্রাই, আর মেন কোর্সে অর্ডার করেছি একটা বাসন্তী পোলাও, মাটন বিরিয়ানি আর চম্পারন মাটন। আর ডেজার্টে পরে দেখছি। হ্যাঁ, এই রোবট আমাদেরকে দিয়ে গেল আমাদের আজকের প্রথম স্টার্টার। তো বন্ধুরা, ফিশ ফ্রাই খেলাম, অসম্ভব সুন্দর ছিল। এখন এসছে আমাদের মেইন কোর্স। মেইন কোর্স দেখাই আপনাদের। Your delicious meal is here. Please take the dishes on the third tray. After you take them, বিরিয়ানি, চম্পারন মাটন, আর ওটা বাসন্তী পোলাও। প্লেটে নিয়েছি বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে চম্পারন মাটন। ভালো টেস্ট, মাটনটা বেশি ঝালের উপরে একটু মানে ভালো, হালকা ঝাল আছে, বাট বাসন্তী পোলাওর সঙ্গে দারুণ কম্বিনেশনে যায়। মাটনের কোয়ালিটি খুব ভালো। আর তোর ফিশ ফ্রাইটা কেমন? ফিশ ফ্রাই ভালো লাগে আর রিজনেবল প্রাইস, খুব রিজনেবল প্রাইস। মাটন আর বিরিয়ানি পিস নেই। বিরিয়ানিও খেতে অসম্ভব ভালো। মানে আজকে যেই ডিশগুলো অর্ডার করেছি সবকটাই জাস্ট অসাম খেতে। মানে চম্পারন মাটন তো জাস্ট সেরা। ফার্স্ট টাইম আমি খেলাম চম্পারন মাটন। বিহারের এটা তৈরি হয় আমি জানি, বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম চম্পারন মাটন, জাস্ট অসাম। শেষ পাতে অর্ডার করেছি আম দই। আর এটা কি রে? এটা কি মিষ্টি? এটা ক্ষীরের সন্দেশ। ক্ষীরের সন্দেশ, দারুণ খেতে। আম দই, ক্ষীরের সন্দেশ টু গুড। মামা একটা দাঁড়িয়ে স্মাইল দিয়ে দাও, মামা দাঁড়িয়ে স্মাইল দিয়ে দাও। সো বন্ধুরা, এই ফুডকার্ট টিমের উনি আমাদের কৃতিকাকে নিয়ে একটু শ্যুট করছেন। এটা একটা দারুণ পাওনা আজকে আমাদের। থ্যাংক ইউ স্যার। আমরা খেয়ে বেরিয়ে যাওয়ার পরেও দেখলাম প্রচুর মানুষ এই ওয়েটিং এরিয়াতে ওয়েট করছেন, আর আজকে রোববার বলেও ভিড়টাও অনেক বেশি। ইনফরমেশন দেখুন, আপ টু 35 কিলোমিটার ফ্রি ডেলিভারি করা যায়। মাদার্স হাট কিন্তু গুগল প্লেতেও অ্যাভেলেবেল আছে, আপনারা ডাউনলোড করে যারা 35 কিলোমিটারের ভিতরে থাকেন তারা মাদার্স হাট থেকে খাওয়ার ফ্রি ডেলিভারি করাতে পারেন। প্রচুর মানুষ এসছেন, এখানে
লাঞ্চ করতেন। এখন বাজে দুপুর 2:30। ফাইনালি আমাদের এখানে খাওয়ার কমপ্লিট হলো। অসাম এক্সপিরিয়েন্স, মহিলাদের দ্বারা পরিচালিত পুরোটাই এই একটি ইউনিক রেস্টুরেন্ট। আপনারা এসে এখানে অবশ্যই এর এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর মোর ওভার ফুডকার সঙ্গে দেখা হয়ে গেল, সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের জন্যে, ইভেন কৃতিকার জন্যেও। চলুন তাহলে এবার যাওয়া যাক কৃষ্ণনগর স্টেশনের দিকে। 3:20 লোকালটা ধরবো। কত বললো স্টেশন অবধি? 15 টাকা করে। চলে এসেছি স্টেশনে, মাত্র 5 মিনিট লাগলো এখানে পৌঁছোতে। এখন বাজে 2:30, মানে মোটামুটি 1 ঘন্টা মতন এখানে বসতে হবে। 3:20-তে ট্রেন আপনার কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। লালখালী, দুর্গাপুর, টেকিয়া, ঘোষপাড়া, মথুরা পাড়া, রাউতারা, সর্দার পাড়া, কালীহাট, সেনপুর, ইটলে, সেনপুর, কালীহাট, পোড়াপাড়া। এই হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। কৃষ্ণনগরে এসে নিয়ে দারুণ এনজয় করলাম, দারুণ সময়টা কাটালাম এখানে। কৃতিকারও বেশ ভালো লাগলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের এখানেই শেষ করছি। নতুন একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং কৃতিকা ট্রাভেলগ চ্যানেল।